পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি সেন্সাসের তথ্য সংগ্রহ। আপনি কি প্রস্তুত? আগামী পয়লা আগস্ট থেকে 30শে আগস্ট 2026 পর্যন্ত আমাদের রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে জনগণনা বা সেন্সাসের তথ্য সংগ্রহ করা হবে। এখন আপনার মনে কি এমন কোনো প্রশ্ন আসছে যে গণনাকারীরা কি কি তথ্য চাইবেন, কোন কোন নথি দেখতে হবে, কেন এই তথ্য আপনাদের দিতে হবে? যারা বাড়িতে আসবেন তারা আসল গণনাকারী কিনা বুঝবেন কিভাবে? বাড়িতে না থাকলে কি হবে? আর আপনার দেওয়া তথ্য কি সম্পূর্ণ গোপন রাখা হবে? এমন নানান প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। উল্লেখ্য, জনগণনা 2027-এর অনলাইন অর্থাৎ সেলফ এনুমেরেশন স্বগণনা সেটা 17ই জুলাই শুরু হয়ে 31শে জুলাই অর্থাৎ আজ শেষ হচ্ছে। আগামীকাল থেকে মানে আগামীকাল অর্থাৎ পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। তাই জনগণনা নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য ও প্রচলিত বিভ্রান্তির সঠিক উত্তর জানতে আজ এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন জনগণনা দপ্তরের একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তিনি জানাবেন জনগণনা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে তথ্য সংগ্রহ হবে, নাগরিক হিসেবে আপনার কি করণীয়, আর কি কি বিষয় জানা খুব প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সেন্সাসের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন ত্রিপুরা সেন্সাস অপারেশনসের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ নাথ চৌধুরী। প্রসেনজিৎ বাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। শুরুতেই ছোট্ট করে জানবো আজ যে এই যে জনগণনা বা সেন্সাস এটা আসলে কি, এটা কেন এত গুরুত্বপূর্ণ, সেটাই অনেকেই জানেন না বলে হয়তো এটা অনেকেই জানতে চাইছেন যে কেন এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রসেনজিৎ বাবু। হ্যাঁ, তো আমি প্রথমেই নিউজ ভ্যানগার্ডের যারা ত্রিপুরাবাসী দর্শকবৃন্দ সবাইকে আমার সশ্রদ্ধ ভালোবাসা এবং শুভকামনা। আমরা একটা বিশাল একটা যজ্ঞের মধ্যে যজ্ঞ একটা সম্পাদন করতে যাচ্ছি। তো সেটা একটা বিশাল কর্মযজ্ঞ। আপনারা অনেক পত্রপত্রিকা বা অনেক নিউজ মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা অলরেডি হয়তো অবগত হয়ে গেছেন অনেকটাই। তো আজকে যেটা স্বগণনা নিয়ে আমাদের যে নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে বলা হচ্ছে, আপনারা শুনতে পেয়েছেন অলরেডি, যে স্বগণনা নিয়ে যে একটা বিশাল একটা মানুষের মধ্যে কারো ভালো একটা উৎসাহ দেখা যাচ্ছে, কারো কারো আবার কিছু কনফিউশন রাইজ করছে, কারো কারো আবার বলছেন যে এনুমারেটর তো আসবেনি। তো সেটার সম্বন্ধে আমি একটু ছোটোভাবে ছোটোভাবে একটু বলতে যাচ্ছি যে সেলফ এনুমারেশনটা নিয়ে আমরা বেশি বলছি, ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জনগণনা 2027-এর প্রথম পর্বের কাজ, যেটা আমাদের প্রথম পয়লা আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবং সেটা 30 দিনের জন্য চলবে, 30 আগস্ট অবধি চলবে। তো এটা আরেকটা আমাদের এইবার জনগণনার দিক হচ্ছে গিয়ে ডিজিটাল সেন্সাস। একটা স্বগণনার সঙ্গে সঙ্গে একটা ডিজিটাল একটা কথা সবার মনে মনে সবার মুখে মুখে চলছে। তো ডিজিটাল বলতে সেন্সাস ডিজিটাল হচ্ছে এবং স্বগণনা যেটা বলা হচ্ছে সেটাও এবার নতুন। সেন্সাস তো আমাদের প্রতি 10 বছর পরে পরই হয়ে যাচ্ছে। লাস্ট সেন্সাস আমাদের 2011-তে হয়েছে, তার আগে 2001-এ হয়েছে, 1991-এ হয়েছে। তো প্রতি 10 বছর পরে পরে হয়ে যাচ্ছে। তো সেটাতে সেরকম কোনো সেই ব্যাপারগুলো আলোচনা হয় নাই, কিন্তু আমরা এই 10 বছর পরে 21-এ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কোভিডের জন্য করা হয় নাই। তো সেটা আমরা 2026-এ করতে যাচ্ছি, যেটা জনগণনার যেটা ট্র্যাডিশন, সেটাতে দুটো ফেজে সেন্সাস হয় এবং আমরা 15 বছর পরে 2011-র পর আমরা সেকেন্ড ফেজের প্রথম ফেজের কাজ, যেটা হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস যেটাকে আমরা বলছি, সেটা হতে যাচ্ছে। তো সেটার আগে একটা নতুন একটা সুযোগ দেওয়া হয়েছে, যেটা সেলফ এনুমারেশন। 15 দিনের একটা পিরিয়ড 17 জুলাই থেকে 31 জুলাই অবধি এই পিরিয়ডটার জন্য নির্ধারিত করা ছিল, যেটা আমরা কয়েক ঘন্টা আছে শুধু মিডনাইট, সেটার মানে সময়কাল শেষ হয়ে যাবে। তো সেটা হচ্ছে কি আমাদের স্বগণনার পিরিয়ড ধার্য করা হয়েছিল। ওকে প্রসেনজিৎ বাবু, এই যে পয়লা আগস্ট থেকে যেটা শুরু হবে 30শে আগস্ট অবধি বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল থেকে, খুব ছোট্ট করে আপনার কাছে বিভিন্ন প্রশ্ন রয়েছে যেগুলো আমাদের দর্শক বন্ধুরা, বিশেষ করে ত্রিপুরার নাগরিক যারা যারা আগামী দিন এই সেন্সাসে যারা গণনা করতে আসছে, গণনাকারীদের মুখোমুখি হবেন, ওনাদের মনে অনেকগুলো প্রশ্ন জাগছে, সেটা আপনার কাছে জানতে চাইবো। এখানে কি কি তথ্য নেওয়া?
প্রণীতবাবু, এই যে 1 আগস্ট থেকে যে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করা শুরু হচ্ছে, সেখানে কি কি তথ্য নেওয়া হবে, মানে কি কি জানতে চাওয়া হবে? ঠিক, তো আমি বিস্তৃতভাবে বলা যাবে না হয়তো, কিন্তু আমি যতটুকু সম্ভব বিস্তৃতভাবে বলার চেষ্টা করছি। যেমন আমাদের যেটা নাম সবাই জানছেন, আমরা ফার্স্ট পেজে করছি হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস। তার মানে আমরা গৃহ গণনা এবং গৃহ তালিকাকরণের কাজটা সম্পাদন করব। তো সেটার সঙ্গে সঙ্গে আমরা কি জানবো, সেখানে বিশদ কয়েকটা আমাদের ক্যাটাগরি আছে, যেটা ব্রড ক্যাটাগরি, 4-5টা ক্যাটাগরি আছে। যেমন হাউজিং, গৃহ কি অবস্থায় আছে, গৃহ কতজন, যেটা কি নিজের বাড়ি নাকি সেটা ভাড়া বাড়ি, নাকি ওনার নিজে ভাড়া বাড়িতে থাকছেন অথচ ওনার অন্য কোথাও নিজের বাড়ি আছে। তো সেটার ব্যাপারে আমরা একটা ইনফরমেশন জানবো। তারপর হাউজিং কন্ডিশন সম্বন্ধে, সেটা কি ভালো নাকি মোটামুটি বাসযোগ্য, নাকি জরাজীর্ণ অবস্থায় আছে, তো সেইটার ব্যাপারে আমরা ইনফরমেশন জানতে পারবো। তারপর আমরা জানবো যে এই ঘরে সাপোজ কোন একটা হাউস হোল্ড, আমরা ইনফরমেশন নেব, শুধু হাউস হোল্ড ওয়াইজ ইনফরমেশন নেব। অনেকের মনে একটু কোয়েশ্চেন জাগে যে জনগণনা হচ্ছে, তো আমাদের ঘরে সবার তো নাম নেওয়া হচ্ছে না, একজনের নাম নেওয়া হচ্ছে। সেটার কিন্তু কনফিউশন হওয়ার কিছু নেই। আমরা পপুলেশন এনুমারেশন আমাদের ফেব্রুয়ারি মাসে 2027 সেটা হবে, কিন্তু এই পিছে আমরা শুধু গৃহ গণনার কাজটা করব। তো গৃহ গণনা করতে গিয়ে আমাদের যেটা কমন ফেসিলিটিস যেটা আছে, হাউজিং কন্ডিশন, তারপরে এমিনিটিস কি কি আছে ঘরে, কি কি সুযোগ সুবিধা নিচ্ছেন সেগুলা অবস্থা কি সেটার ব্যাপারে, এবং কি কি সম্পদ আছে, এবং লাস্টলি আমাদের একটা আছে যেমন মেইন স্টেপল ফুড যেটাকে আমরা বলি, প্রধান সিরিয়াল যেটা মানুষ কি খান নিজেদের ঘরে, সেটার ব্যাপারে একটা কোয়েশ্চন থাকে। আর একটা লাস্টলি মোবাইল নাম্বার নেওয়া হয়, যেটা শুধু সেন্সাসের ব্যাপারে কিছু যোগাযোগ করার জন্য নেওয়া হয়, সেটা কোনো পার্সোনাল অন্য কোনো কাজে ডিস্টার্ব করা হবে না। ওকে, তাহলে এই গণনায় কি মানে পরিবারের সদস্য সংখ্যা বা বয়সের মতো সাধারণ তথ্য নেওয়া হবে নাকি? না, বয়সের ব্যাপারে কিছু নেই। বয়স আমরা এবার নেব না, বয়স কত কি নেব না, সেটা আমরা শুধু নেব যে হাউস হোল্ড, হেড অফ দ্য হাউস হোল্ড যেটাকে আমরা বলি, গৃহের যে মুখ্য যে আছেন ওনার নামটা নিব শুধু, এবং কতজন থাকছেন ঘরে। নর্মালি এই পার্টিকুলার পিরিয়ডের মধ্যে এই যে হাউসটা আছে ওনার মধ্যে নর্মালি কতজন মানুষ থাকছেন, বসবাস করছেন, সেই মানুষের সংখ্যাটা নিব শুধু। ওকে, তাহলে প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা বা কি কি সুযোগ সুবিধা আছে, যেমন মোবাইল, ইন্টারনেট, এই যানবাহন, ঘরের মাঝে সংরক্ষিত তথ্য কি মানে বাধ্যতামূলক এখানে জানাতে হবে? হ্যাঁ, অবশ্যই জানাতে হবে। প্রত্যেকের কি কি ব্যাপার এখন কিন্তু নেই, ওইটার মাধ্যমে বিভিন্ন কোড আছে, প্রত্যেকটা কোড ক্যাটাগরি হবে, কোড হিসাবে আমরা যারা গণনাকারী যারা যাবেন এটাই শুধু লিপিবদ্ধ করবেন। ওকে, একটা বাড়িতে যদি একের অধিক পরিবার থাকে তাহলে কি হবে? তারা কি একটা হাউস হোল্ড হিসেবে তাদেরকে গণনা হবে নাকি আলাদা আলাদা করে তাদেরকে দেখাতে হবে? ঠিক, তো সেটাও একটা মানুষের মধ্যে কোয়েশ্চন আছে যে একটা ছাদের তলায় 2টা পরিবার থাকছে, আলাদা আলাদাভাবে খাওয়া দাওয়া করছে, কিচেন আছে, তো সেটাকে আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা 2টা সেন্সাস হাউস হিসাবে ধরি এবং 2টা হাউস হোল্ড হিসাবে আলাদা আলাদা ধরি। প্রথম যদি একটা ছাদের তলায় থাকেন তাহলে একটা বিল্ডিং হিসাবে ধরি আমরা, এবং এই বিল্ডিং এর মধ্যে 2টা সেন্সাস হাউস, 2টা হাউস হোল্ড হবে, তখন 2টা হাউস হোল্ড হিসাবে আমরা। তাহলে আপনারা কিচেনটা ধরে নিচ্ছেন? হ্যাঁ, কিচেন মানে খাওয়া আমাদের পরিবারের আমরা ধরি সাধারণত চুলা দিয়েই বা খাওয়া দাওয়ার ধরন দিয়ে আমরা সাধারণত একটা পরিবারকে নির্ধারণ করি, সেটাই আমাদের গাইডিং। ঘর আছে সেখানে কতটা পরিবার আছে? ঠিক ঠিক। তার মধ্যে একটা জিনিস, একটা জাস্ট অল্প একটু কনফিউশন হতে পারে যে কিছু কিছু মানে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে কিছু কিছু হাউস হোল্ড মানে কিছু সাপোজ মেস মতো হয় অনেকটা, কিছু কিছু স্টুডেন্ট একসাথে থাকছেন কিন্তু ওনারা কোনো রান্নাঘর নেই। আচ্ছা, এটাও কিছু কিছু জায়গায় আছে, আমাদের শহরাঞ্চলে আমরা এটা পাবো, গ্রামাঞ্চলে হয়তো সেটা থাকবে না বিশেষ, কিন্তু ওরা একসঙ্গে থাকেন কিন্তু ওদের কোনো কিচেন নেই, কিন্তু ওরা একসঙ্গে থাকছেন, একসঙ্গে একটা ঘর নিয়ে থাকছেন, কিন্তু খাওয়া দাওয়াটা ওরা হয়তো বাইরে কেউ খাচ্ছে, কেউ ক্যান্টিনে খাচ্ছেন, কেউ অন্যথায় সুইগি দিয়ে নিয়ে আসছেন। তো ওনাদেরকেও আমরা কিন্তু একটা হাউস হোল্ড হিসাবে, একটা মানে সেন্সাস হাউস হিসাবে ট্রিট করব, সেটারও একটা গাইডলাইন্স আছে, সেটা অনুযায়ী আমরা যাব। ওকে, যারা বাড়ি বাড়ি যাবেন গণনার সময় তাদের কি এই আধার কার্ড, ভোটার কার্ড, মানে রেশন কার্ডের মতো বা বার্থ সার্টিফিকেট, জমির দলিল জাতীয় মানে কোনো মূল নথিপত্র দেখাতে হবে? তাদের সামনে কি প্রডিউস করতে হবে? সেটা অবশ্যই না, কারণ আমাদের সেন্সাসের গাইডলাইন্স অনুযায়ী আমরা কার থেকে কোনো ডকুমেন্ট চাইতে পারি না, চাইবো না। ওরা ইনফরমেন্ট যাদেরকে আমরা ইনফরমেশন আনবো, ওনারা যা বলবেন নিজের সজ্ঞানে এবং সঠিক উনি মনে করে যেটা বলবেন সেটাই আমরা নেব। কিন্তু সেটার জন্য যদি উনি বলেন না ঠিক আছে আমি একটু দেখে নেই আমার কি, কিন্তু এই যে আমাদের পেজ সেখানে কিছু ডকুমেন্টস দেখার মতো কিছু নেই সাধারণত, সবকিছু নিজেরা জানেন, নিজের
সজ্ঞানেই বলতে পারবেন, কিছু দেখে নেওয়ার মতো কিছু ব্যাপার নেই বেসিক্যালি। অনেকের ধারণা এই যে সেন্সাস মানেই তো সরকারি সুযোগ সুবিধা বন্ধ বা চালু হওয়ার একটা বিষয় রয়েছে, কারণ এখানে মানে এই ধারণাটা কতটা সত্য? না, সেটা অ্যাকচুয়ালি না। হ্যাঁ, ঠিক আছে, কেউ হয়তো ভাববেন আমাদের হয়তো বিপিএল কার্ড আছে এখন, হুম, আমাদের গাড়ি আছে বা একটা বাইসাইকেল আছে বা একটা মোটরসাইকেল আছে, সেটা দিয়ে হয়তো দিলে পরে যদি আমি এটা বলি, হুম, তাহলে হয়তো আমাদের বিপিএল কার্ড থেকে আমি পরবর্তী সময়ে একটু কাট হয়ে যেতে পারি। তো সেটা কিন্তু টোটালি ভুল, কারণ একটা ঘরে যে নিলেন, তো আমরা একটা গোপনীয়তার কথাটাও আসছে সঙ্গে সঙ্গে, এই কথার সঙ্গে সঙ্গে আপনার এই প্রশ্নের মানে উত্তর হিসাবে, হ্যাঁ, যে কি হয় আমরা সেন্সাসে আমাদের যারা মানুষের থেকে ইনফরমেশন আনছি, সেটা বেসিক্যালি আমরা এই মানে কনফিডেন্সে আনছি যে আপনাদের ইন্ডিভিজুয়াল ইনফরমেশন যেটা, সেটা কিন্তু গোপন থাকবে। গোপন কারো নাম হিসাবে কিছু আসবে না। তো কেউ কোয়েশ্চেন করতে পারে আমাদের নাম তো সব আপনারা লিপিবদ্ধ করছেন, তাহলে কেন আসবে না, আপনাদের কাছে থেকে যাবে। হুম, কিন্তু সেটা কিন্তু গোপন থাকবে। কিন্তু ডাটা আসবে কিভাবে, আপনার আমাদের যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ আছে সিস্টেমের একটা, সেন্সাসের আমাদের যেমন স্টেটের বা যদি নিচের থেকে আমি ধরে নেই আমাদের গ্রামে বা কোনো একটা ওয়ার্ডে বা কোনো একটা টাউন আরবান বডি যেগুলো, বা তার উপরে ডিস্ট্রিক্ট আছে, তো সেটার কি টোটাল আছে। আমি মনে করি এক্সাম্পল হিসেবে বললাম পানীয় জল আপনাকে নিলাম, আপনার ঘর থেকে পানীয় জলের ইনফরমেশনটা নিলাম, নেওয়ার পরে কিন্তু যখন আমরা ওয়ার্ড লেভেলে বলবো, তো আমি আর বলতে পারবো না যে সুবোধ রায় বা অমুক দাস ওনার ঘরে এই জলের ব্যবস্থা আছে, সেটা কিন্তু আমরা কোথাও জানতে পারবো না। আমরা জানবো যে এই ওয়ার্ডে 500 জন মানুষ আছেন, 500টা হাউস হোল্ড আছেন, তার মধ্যে 100 হাউস হোল্ড আছেন যেনারা নাকি ট্যাঙ্ক কুয়ার জল ইউজ করেন, সেরকম ধরনের ইনফরমেশন জানবো। ওকে, একজন নাগরিক যদি মানে ধরুন কোনো তথ্য দিতে অস্বীকার করেন, তাহলে কি হয়? এখানে এখানে কি প্রভিশন আছে আপনার? হ্যাঁ, সেটার জন্য কিছু কিছু জিনিস আমাদের যেমন বলা হচ্ছে ইনভার্টাররা যাবেন, সেটার মধ্যে একটা ট্রাস্ট বিল্ডিং যেটা আছে, ওনারা ভাবতে লাগবে যে নিজেদের যে ওনারা ইনফরমেশন দিবেন কাকে দিচ্ছেন, উনি কি আসল মানুষ। তো সেটার জন্য আমাদের ইনভার্টারদেরকে আমরা বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশনের জন্য ওদের আইডেন্টিটি কার্ড ইস্যু করা হবে, ওদের যে রেসপেক্টিভ অথরিটি আছে। তার আগে একটু জানতে চাইবো যে কারা গণনার দায়িত্বে বেসিক্যালি যাবেন, কারা মানে কারা আছেন? হ্যাঁ, কারণ আমরা দেখি যে ভোটের সময় যেমন বিএলওরা কাজ করেন ঠিক। বা বিভিন্ন স্কুল টিচাররা কাজ করেন, এখানে কারা কাজ করছে? সো সেখানে অ্যাকচুয়ালি আমাদের সেন্সাসে বলা হয়েছে যে সাধারণত যারা টিচাররা আছেন, স্কুল টিচার, তো স্কুল টিচারকেই কিন্তু সেন্সাসের একটা বলা আছে, এক্সামশন দেওয়া আছে যে সেন্সাসের কাজে ওনাদেরকে নিয়োগ করা যাবে। আচ্ছা, তো ওনাদেরই প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিন্তু তার সংখ্যায় অনেক সময় কি হয়, এত সাফিসিয়েন্ট সংখ্যক টিচার বা থাকেন না বা তখন অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও গণনাকারীদেরকে নিয়োগ করা হয়, কারণ এটা একটা টাইম বাউন্ড ওয়ার্ক, এই সময়ের মধ্যে শেষ করতে লাগবে কোনো না কোনোভাবে হোক। কিন্তু ওরা সবাই সরকারি মানে কর্মচারী হতে হবেন, যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে। ওকে, বাড়িতে যারা আসবেন তারা যে প্রকৃত সেন্সাস গণনাকারী, তা আমরা কিভাবে নিশ্চিত করব? গণনাকারীদের পরিচয়পত্র বহন ঠিক। করবেন? হ্যাঁ, ওনারা নিজেদের আইডেন্টিটি কার্ড থাকবে, ফটো লাগানো থাকবে, সেটাতে যে রেসপেক্টিভ চার্জ অফিসার আছেন, অথরিটি আছেন, চার্জ অফিসার মনে করেন ব্লক যদি গ্রামাঞ্চল এরিয়াতে হয়, তখন বিডিওরা হচ্ছেন গিয়ে চার্জ অফিসার, আমাদের সেন্সাস ওনাদেরকে চার্জ অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে, ওনার একটা স্পেশাল অথরাইজ করা হয়েছে, ওনাদেরকে অথরিটি দেওয়া আছে। তো ওনারা সিগনেচার করা থাকবে, আই কার্ড থাকবে, লেজ ঝুলানো থাকবে। তো সেটা আপনাদের বহন করতে হবে, এনুমারেটররা বহন করবে। এবং আমাদের সেন্সাস দপ্তর থেকে ওনাদেরকে সবাইকে একটা ক্যাপ দেওয়া হয়েছে, হোয়াইট ক্যাপ, এবং সেখানে সেন্সাস লোগো থাকবে। সেটা একটা মানে বেসিক অ্যাপারেন্টলি দেখেই বুঝে যেতে পারবেন যে উনি একটা সেন্সাস ক্যাপ লাগিয়ে আসছেন, আই কার্ড আসছেন। বা অনেক সময় হতে পারে কোনো এনুমারেটর হয়তো আই কার্ড দেওয়া হয়েছে কিন্তু ওটা তো পকেটে রেখেছেন, হ্যাঁ, কোনো কারণে মানে ইজিলি ডিসপ্লে হচ্ছে না, দেখা যাচ্ছে না। তো কেউ যদি মনে করেন, যদি ওনাদের সন্দেহ হয়ে থাকে, জিজ্ঞেস করতে পারেন আপনি কে, আপনার আইডেন্টিটি আছে নিয়ে কিছু, তো ওনারা জিজ্ঞেস করতে পারেন। তখন এনুমারেটর যারা আছেন উনি নিজের আই কার্ড দেখাবেন, তো উনি নিশ্চিত হবেন যারা ইনফরমেশন দেবেন, তারপর উনি তো বুঝে যাবেন যে না উনি সঠিক মানুষ, তো অ্যাকর্ডিংলি উনি নিজের যে সঠিক তথ্য সেটা দেবেন। ওকে, প্রশান্ত বাবু, এখন যে প্রশ্নটা আপনাকে করছি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ব্যাপারটায়, কারণ এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন ফেক বা বিভিন্ন ভুয়ো চক্রান্তকারীরা, প্রতারক চক্রদের একটা বিরাট বড় চক্র কাজ করছে গোটা ভারতবর্ষে এবং গোটা বিশ্বেই বলতে পারেন। এখন ভুয়া বা প্রতারক চক্র যাতে সরকারি কর্মী সেজে, যেটা আপনি বললেন যেভাবে বাড়িতে প্রবেশ করতে না পারে, তার জন্য নাগরিকদের কি কি বিষয়ে যাচাই করা উচিত বলে আপনারা মনে করেন? সেটাই, একটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে আইডেন্টি কার্ড থাকতে লাগবে, ক্যাপ থাকতে লাগবে। তো সেটা হচ্ছে গিয়ে মানে প্রথম মানে প্রাথমিক ইয়ের ব্যাপার, আইডেন্টিফিকেশনের ব্যাপার, সেটা দিয়ে ওরা বুঝে নিতে পারবেন যে উনি কি আসল নাকি নকল। কারণ আইডেন্টিটি কার্ড তো থাকবেই, সেটা দেখলেই উনি নিশ্চিত হয়ে যেতে পারবেন। ওকে, যদি পরিবারের কেউ সেই সময় বাড়িতে না থাকে তাহলে কি হবে? পরে কি আবার আসা হবে, মানে আসবেন গণনাকারীরা, নাকি একবার এসেই সেটা ক্লোজ হয়ে যাবে? ঠিক,
না, সেটা তো ক্লোজ হবে না। আমাদের এনুমারেটরদেরকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে বারবারই বলা হয়েছে যে বিভিন্ন আমাদের ট্রেনিং এ বলতে লাগবে, ওনাদেরকে ভালো বিশেষভাবে 3 দিনের ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের এনুমারেটর এবং সুপারভাইজার সবাইকে, যে এটা আমাদের সিস্টেমে করা আছে সেটা যে একবার গিয়ে হয়তো নাও পেতে পারেন। উনি তো ওয়ার্কিং আওয়ারে গেলেন, তো দেখলেন যে ওনারা পরিবারে কেউই নেই, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, চলে গেছেন। তো কাছাকাছি কারো যে আশেপাশের ঘর থেকে জানবেন যে ওনার ব্যাপারে, ওনারা কি বা ওনাদেরকে কখন পাওয়া যাবে। তো অ্যাকর্ডিংলি উনি জেনে গেলেন, বা যদি মোবাইল নাম্বার পেয়ে থাকেন ওনাদের কালেকশন করতে পারেন, তাহলে উনি মোবাইল নাম্বারটাও কালেকশন করে নিয়ে যাবেন। তো অ্যাকর্ডিংলি উনি পরবর্তী সময় ফোন করে নেবেন যে আপনাদেরকে কখন আসলে আমরা পাবো। তো সেটাও মানে বলা আছে ওনাদেরকে। অস্থায়ীভাবে যদি অন্য কোনো শহরে বা রাজ্যে থাকে বাড়ির সদস্যরা, সেই ক্ষেত্রে কি হবে? মানে তাদের তথ্যটা কোথায় দিতে হবে? এখানে দিতে হবে না যেখানে যে রাজ্যে আছে সেখানে দিতে হবে? হ্যাঁ, সেটাও একটা ভালো কোয়েশ্চন, যেটা আমাদের শহরাঞ্চলে বিশেষ করে পাওয়া যাবে, গ্রামাঞ্চলে কম থাকবে কম্পারেটিভলি। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা বলা হচ্ছে নর্মালি রিসাইডিং ইন দ্য হাউস যারা থাকবেন ওদের সংখ্যাটাই, কারণ আমরা এখানে ইন্ডিভিজুয়াল একটা নাম নিচ্ছি না, শুধু সংখ্যাটাই নিচ্ছি। তো আপনি যেটা বললেন যে 4 জন সাপোজ ওনাদের নর্মাল, কিন্তু ওদের মধ্যে 2জন হয়তো এখানে থাকছেন, 2জন হয়তো চাকরি সূত্রে হোক বা পড়াশোনার জন্য হোক বেঙ্গালুরু হোক বা অন্য কোনো শহরে থাকছেন। তো ওনাদের সংখ্যাটা কিন্তু এখানে আসবে না। তো আমরা শুধু 2জনের সংখ্যাটাই নেব। তো ওনারা যে কাউন্টের বাইরে হয়ে গেলেন তা কিন্তু না, সব জায়গায় আমাদের ভারতবর্ষের সব জায়গাতেই এই সেম জনগণনা হচ্ছে। তো ওনাদের জায়গায় সেটা ওনাদের কাভারেজে নেওয়া হবে। যে ওকে, এখন কেউ যদি ধরুন তার পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে, সেখানে যদি নাও থাকেন, প্রেজেন্ট অ্যাড্রেসের নাম না উঠিয়ে বা পার্মানেন্ট অ্যাড্রেসে যদি নাম উঠিয়ে নেন, তাতে কি কোনো সমস্যা হবে? ধরে নিন কারুর বাড়ি বিলোনিয়া, এখন পড়াশোনার জন্য আপনি বললেন 4জন পরিবারে 4জন থাকে, এখন পড়াশোনার জন্য আগরতলায় থাকে, বা আপনি বললেন অন্য কোনো রাজ্যে থাকে, তাহলে সেখানে যদি এখন বিলোনিয়াতে 4জনের নাম উঠিয়ে নেওয়া হয় এবং ব্যাঙ্গালোরে যদি নাম না উঠায়, তাতে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, সেটার ক্ষেত্রে আমি জাস্ট একটু ক্লিয়ারিফাই করে দিতে চাইছি যে আমাদের অ্যাকচুয়ালি গণনাকারী যেখানে যাবেন ওনাদেরকে পাবেন, এবং উনি ওখানে নর্মালি বাসিন্দা, উনি ওখানে থাকছেন, তো সেটা কিন্তু ওখানেই হবে। কিন্তু ওনার বাড়িতে কেউ নেই, তালা দেওয়া আছে সাপোজ, এটা একটা অপশন হতে পারে, একটা সিচুয়েশন হতে পারে যে ওনাদের বিলোনিয়াতে বাড়ি আছে, লক করা আছে, ওনারা 2জন ছিলেন, ওনারা সবাই আগরতলাতেই থাকছেন এখন। তো ওনাদের বাড়ি বিলোনিয়াতে যেটা হবে, ওখানেই সার্ভে হচ্ছে। তো ওখানে যারা যাবেন ওনারা বারবার বুঝবেন, লক জানবেন, তো বলবেন না ওনারা তো আগরতলায় থাকছেন। তো উনি এটাকে লক স্ট্যাটাস হিসাবে হাউস নাম্বার দিবেন, কিন্তু বিল্ডিং নাম্বার দিবেন, হাউস নাম্বারও দিবেন, সেন্সাস হাউস নাম্বারও পড়া হবে। তারপরে সেটা কিন্তু লকড হিসাবে উনি দিবেন। আমাদের একটা সিস্টেম আছে লকড হাউস হিসাবে ট্রিটমেন্ট করা। কারণ কি, লকড হিসাবে সাপোজ হতে পারে যে 3 মাস 4 মাস পরে উনি হয়তো আবার আগরতলায় থাকছেন না, উনি আবার বিলোনিয়া বাড়িতে আবার থেকে যাচ্ছেন গিয়ে। তো সেটার কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ আমাদের সেকেন্ড ফেজে যখন আবার ফেব্রুয়ারি মাসে 2027-এ পপুলেশন নির্মাণের কাজ হবে, তখন কিন্তু আবার উনি গিয়ে পেলেন, তখন ওই লকড হাউসটাকে উঠিয়ে আমাদের সিস্টেমে আবার থাকবে, ওই ডাটাটা নিয়ে যাবে। এবারে ডাটাটা নিয়ে আবার এনুমারেটরে আবার ঘরে ঘরে যাবেন, তখন লকড হাউসটাকে পেয়ে গেলে ওনাদেরকে ওখানে কভার করে নেবেন। ওকে, পরিবারের একজন সদস্য কি পুরো পরিবারের তথ্য দিতে পারবেন? মানে যখন এনুমারেটররা যাবেন, গণনাকারীরা যাবেন, নাকি উনি কি পরিবারের কর্তা হতে হবে? না এখানে আপনারা কর্তা বলতে কাকে বোঝাচ্ছেন, হাউসহোল্ড বলতে কাকে বোঝাচ্ছেন? হ্যাঁ, কর্তা বলতে সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। তো ছোট বাচ্চা একজন ঘরে থাকতে পারে, উনি কিছু একটা বলে দিল সাপোজ, সেটা কিন্তু আমাদের এনুমারেটরদেরকে নেওয়া উচিত নয়। যিনি রিজনেবলি ভালো ঘরের জব, আমাদের যা যা কোয়েশ্চন আছে যেগুলো মানে ভালোভাবে উনি উত্তর দিতে পারবেন, ওনাদের থেকে আমরা ইনফরমেশনটা আনবো। এবং উনি যে কর্তাই হতে লাগবে ইনফরমেশন দেওয়ার জন্য তা নয়, উনি মোটামুটি যাতে ঘরের ব্যাপারটা জানেন উনি আনসার দিতে পারবেন। কিন্তু কর্তা যেটা আমরা, আপনি বলছিলেন কর্তা কাকে ধরবো, তো কর্তা হতে গেলে আমরা যে অ্যাকচুয়ালি আমরা অনেকেই ভাবছি যে উনি তো ঘরে চাকরি করেন, তো উনি কর্তা, বা মহিলারা তো ঘরের চাকরি করেন না, তো উনি আর কর্তা হতেই পারবেন না কোনো সময়, সেটা কিন্তু নয়। কারণ কর্তা আমরা ওনাদেরকেই ধরি যারা ঘরের মানে বিশেষ ডিসিশন মেকিং যেগুলো হয়, যে বলি আমরা ঘরের বিভিন্ন মতামত বা বিভিন্ন যার কথাতেই আমরা যে কোনো ধরনের ডিসিশন নিই, যারা ওনারা যাদেরকে বলবেন যে না ওনার কথাই আমরা চলি, হয়তো বা কেউ চাকরি করেন কিন্তু উনি বিশেষ ডিসিশন বা যে কে কোথায় পড়বে, কি করবে, কি হবে না হবে সে ব্যাপারে কিছু খবর টবর বিশেষ রাখেন না। তো যেই ব্যাপারগুলোই রাখেন ওনারা যেটা বলবেন, হ্যাঁ উনি আমাদের কর্তা, তো ওনাদের নামই আমি দিতে পারি। উনি হয়তো বা বাবাও হতে পারেন, উনি হয়তো কিছু করেন না, পেনশনার, কিন্তু ওনার কথাটাই গড় চলে, তো উনি মুখ্য হতে পারেন। ওকে, এখন এখানে এই যে অনলাইন মানে সেলফ ইনুমারেশন যারা ইতিমধ্যেই করেছেন, আজ যা শেষ হচ্ছে বা এখনো যারা করছেন, তাদের বাড়িতেও কি গণনাকারীরা যাবেন? আর যদি যান তাহলে কেন যাবেন? ঠিক,
তো আমাদের অ্যাকচুয়ালি সেলফ ইনফরমেশনটা যে এবার ইন্ট্রোডিউস করা হয়েছে সেটার অ্যাকচুয়ালি মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিস্টেমের সঙ্গে সঙ্গে আমাদের ডাটা কালেকশন সিস্টেমটাও একটু চেঞ্জ করতে হয়। তো আমরা আগের পূর্ববর্তী আমাদের সেন্সাসও দেখেছি অনেক সময় কি হয়, সরকারি কর্মচারীরা আছেন যারা হয়তোবা এনুমারেটর গেল, উনি হয়তো অফিসে যাবেন, সময় দিতে পারছেন না, হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি বলে দিন কি বলবো, তো এনুমারেটরও ইনফরমেশনগুলো সঠিকভাবে আনতে পারছেন না। তো এই ক্ষেত্রে স্বগণনার একটা সুযোগ দেওয়া হয়েছে যাতে ওনারা নিজেদের কনভিনিয়েন্স অনুযায়ী, যারা চাকরি সূত্রে আছেন, বাইরে থাকেন অফিস আওয়ার্সে, ওনারা এটা নিজেই করে নিতে পারবেন। সেই জন্য এই সুযোগটা বেসিক্যালি দেওয়া হয়েছে। সেটাতে কি হবে, এনুমারেটরের সময় কম লাগবে, উনিও তাড়াতাড়ি অনেক ঘর কভার করতে পারবেন, এবং যিনি সময় কম, যারা আপনারা ইনফরমেশন দেবেন, ওনারাও নিজের মানে সঠিক তথ্যটা অনেক মানে ইস্যু আছে, ইনভার্টারের সঙ্গে হয়তো সামনাসামনি বলতে দ্বিধাবোধ করছেন, তো সেটা নিজের ডাটা, অ্যাকচুয়াল ডাটাটা নিজে ফিল আপ করে নিতে পারবেন। ওকে, এখন স্বগণনা পর্বে যদি অজান্তে কারো কোনো ভুল হয়ে থাকে বা ভুল এন্ট্রি হয়ে গিয়ে থাকে, তবে যখন গণনাকারীরা বাড়ি আসবেন তা কি সংশোধন করার বা সুযোগ আছে কি? ঠিক, সেটা অবশ্যই আছে। তো সেটার ক্ষেত্রে আমি বলে দিই, অনেকে ভাববেন যে সেলফ ইনফরমেশন আমি তো করে নিয়েছি, এনুমারেটর তো আমাকে পেলে বা আমার কোনো দরকার নেই, এনুমারেটর হয়ে গেছে আমার, বা এনুমারেটরকে বলেন আমার তো সেলফ ইনফরমেশন হয়ে গেছে, আমার আর ঘুরে আর আসতে হবে না। সেটা কিন্তু মানে সম্পূর্ণ ভুল। উনি করেছেন মানে কি, আমাদের সিস্টেম অনুযায়ী এবার যে করা হয়েছে, সেলফ ইনফরমেশন করলে পরে সেটা একটা নির্দিষ্ট সার্ভার, আলাদা সার্ভারে সেভ হয়ে থাকে। তো ওনাদের এনুমারেটর দায়িত্ব হবে গিয়ে ঘরে গিয়ে জিজ্ঞেস করা, আপনি কি সেলফ ইনফরমেশন করেছেন? তো হ্যাঁ বলবেন, হ্যাঁ আমি করেছি। তো আপনার আইডেন্টিটিটা মানে যেটা একটা আইডি জেনারেট হয়েছিল, সবটা নাম্বারই কিন্তু এইচ দিয়ে আরম্ভ হয়। এইচ দিয়ে একটা 12টা টোটাল 12টা ডিজিটের একটা নাম্বার থাকে, সেটা ওনাদের এনুমারেটরকে শেয়ার করতে হবে। তো উনি শেয়ার করলে পর এনুমারেটর সেটাকে ওনার যে মোবাইল অ্যাপে উনি যে কাজ করছেন, তো সেটা উনি এখানে পুট করবেন। তো পুট করে ওনার ফেস করে নিলে পরে তো ওনার কাছে ডাটাটা চলে আসবে। তারপর আপনি যেটা বলছেন সঠিক কিনা, তো সেটা যে যে ইনফরমেশনগুলো ওনার কাছে চলে আসলো এনুমারেটরের কাছে, তো উনি এনুমারেটরগুলো প্রত্যেকটা কোয়েশন দেখলেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বা জিজ্ঞেস করলেন আপনি দিচ্ছেন এগুলো সব সঠিক কিনা। তো তখন হয়তো বা যিনি হয়তো নিজে ভুল করে বুঝতে পারেন নাই, কিছু একটা ভুল তথ্য দিয়ে রেখেছিলেন, তো উনি বলেন না আমি এটা তো বুঝি নাই, সেটা তো ঠিক হয় নাই হয়তো, বা আপনি একটু দেখে নিন। তো বলো হ্যাঁ এটা তো আপনি এটা না হবে এটা হবে। তো ওনার কথা মতে এনুমারেটর সেটাকে রেকটিফাই এডিট করে নেবে, করে এটাকে সাবমিট করে দেবে, ভেরিফাই করে সাবমিট করে দেবে। তো সেটা কি হলো, আলটিমেটলি আমাদের যে এনুমারেটরের সার্ভার, আমাদের এক্সেল সার্ভার, সেখানে গেল, তখন কিন্তু এক্সেল ডাটাটা আপনার কাজে লাগবে। তো সেই ডাটাটাই আমাদের সিস্টেমে এসে গেল, সেটাই ফাইনাল। ওকে, এখন সেন্সাস শেষ হলে সাধারণ মানুষ যে তাদের তথ্য সঠিকভাবে নথিভুক্ত হয়েছে, আমি সেলফ ইনোমিনেশন করলাম বা স্বগণনা করলাম, তারপর আমার বাড়িতে গণনাকারীও এলো, তারপর আমার নথিভুক্ত হয়েছে, সেটা আমি বোঝার কোনো উপায় আছে কিনা? না, সেটা কোনো উপায়ে সেরকম ভাবে রাখা হয় নাই, যেমন স্লিপ দেওয়া বা কিরকম কিছু দেওয়া, সেরকম কিছু নেই। হ্যাঁ, তো এনুমারেটর সেটাই বুঝবেন, এনুমারেটর যখন সাবমিট হয়ে যাবে, সিঙ্ক করবেন এনুমারেটর, সেটা এনুমারেটরের রেসপন্সিবিলিটি থাকবে সিঙ্ক করা। তার উপরে আমাদের সিস্টেমে সুপারভাইজার রাখা হয়েছে, সুপারভাইজারের কাছে যাবে, কোনো মিসডাউট হয়েছে কিনা সেটা সুপারভাইজার এটাকে ভেরিফাই করবেন, সব কয়টা হাউস হোল্ড যাচ্ছে কিনা উনি চেক করবেন, উনি ভেরিফাই করবেন। দুইটা লেভেল যখন সিঙ্ক হবে তখন সিস্টেমের মধ্যে চলে যাবে। তো সেটাই হচ্ছে গিয়ে আমাদের সিস্টেম অনুযায়ী সেটা রাখা হয়েছে। ওকে প্রসেনজিৎ বাবু, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, 1 মিনিট সময় আছে। রাজ্যের সাধারণ মানুষ যারা আগামীকাল থেকে তৈরি সেন্সাসে জনগণনায় নিজের তথ্য দেওয়ার জন্য গণনাকারীদের কাছে, তাদের জন্য আপনার কোনো বার্তা থাকবে কিনা? হ্যাঁ, সেটাই আমি সবাইকে, এই আমাদের নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে সবাইকে এটাই ভালোবাসা জানাই, এবং সবাইকে অনুরোধ রাখছি যে আপনারা নিজের তথ্য সঠিকভাবে দেবেন, কারণ সেটাই আমাদের জনগণনার যেটা ডাটা উঠে আসবে, সেটাই আমাদের আগামী 10 বছর যে পরে পরে যেটা সেন্সাস হয় সেটাকে বৃত্তি হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সেটা বিভিন্ন ডেভেলপমেন্ট কাজে, বিভিন্ন কাজে ইউজ করা হবে, কারণ সেটা একবার ডাটা আপনারা দিয়েছেন যেটা, সেটা কিন্তু আর কেউ শুধরাতে পারবে না। সেই ডাটা নিয়ে আমাদের অনেক ডেভেলপমেন্টের কাজ, গভর্নমেন্ট, প্রাইভেট, শুধু গভর্নমেন্ট বলে নয়, বিভিন্ন প্রাইভেট সংস্থা হোক, যে কোনো কেউ যে এক একটা কলামের যেটা ইনফরমেশন আসছে সেটা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। সেটা সঠিক তথ্য আপনারা দিবেন, নির্দ্বিধায় দিবেন, যাতে কোনো হেজিটেশন না থাকে, এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। যেটা আপনার নিজের সজ্ঞানে যেটা সঠিক মনে করেন সেটাই দেওয়ার চেষ্টা করবেন। সেটাই আমার কামনা থাকলো, এবং আপনারা আশা রাখি আপনারা সবাই সহযোগিতা করবেন যারা এনুমারেটর আপনাদের ঘরে ঘরে যাবেন, সেটাই আমার। এবং আগামী কালকের থেকে সবাইকে শুভকামনা থাকলো আমাদের একটা বিশাল কর্মযজ্ঞের জন্য। অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ বাবু, সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আছে নমস্কার। দর্শক বন্ধুরা, জনগণনা শুধু একটি সরকারি কর্মসূচি নয়, এটি দেশের ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি।
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনা সব ক্ষেত্রেই জনগণনার সঠিক তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আগামী দিনে যখন গণনাকারী আপনার বাড়িতে আসবেন, তাদের সরকারি পরিচয়পত্র দেখে নিশ্চিন্তে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করুন। আপনার দেওয়া কয়েক মিনিটের সহযোগিতাই দেশের উন্নয়নের পরিকল্পনাকে আরো বাস্তবসম্মত ও কার্যকর করে তুলতে পারে। আর হ্যাঁ, যারা গণনাকারী তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কষ্ট করে আপনার তথ্যগুলো আনবেন। তাদের সঙ্গে চেষ্টা করব আমরা সবাই ভালো ব্যবহার করতে, এবং তাদের অবশ্যই চেষ্টা করব তাদের যেন কোনো সমস্যা না হয় আমার এলাকাতে, আমার বাড়িতে কাজ করতে। সেদিকটা আমরা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু নাগরিক সমাজের। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।